আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গ্রামে রাস্তা নির্মাণ কাজ চলছে, তাই এখানে এক্সকিউভেটর দিয়ে মাটি খনন করা শুরু হচ্ছে। আর এখানে এক্সকিউভেটর দিয়ে 3 থেকে 4টি খেজুর গাছ উঠানো হয়েছে। তাই আমি দেরি না করে আমাদের দোকানের চালের জন্য আর কিছু দোকানের সাইডের বেড়ার জন্য আমি কিছু খেজুরের পাতা কেটে নিচ্ছি। আর এগুলো দিয়ে আমরা আমাদের দোকানকে সাজানোর চিন্তা ভাবনা করছি। আর আমাদের গ্রামের এই রাস্তাটি প্রায় 60 ফুট হবে, আর পাশে বড় একটি বাস স্ট্যান্ড হবে, যার কারণে আমাদের এলাকা খুব দ্রুত উন্নয়ন হয়ে যাবে ইনশাল্লাহ। আর আজকে আমাকে সাহায্য করার জন্য প্রতিবারের মতো জোনায়েত চলে এসেছে, আর আমি ওকে পাতাগুলো সবগুলো ভাঁজ করে দিচ্ছি, আর ও সুন্দর করে সেগুলো দূরে নিয়ে রাখছে, কারণ এদিকে ট্রাক আসছে মাটি এক্সকিউভেটরের মাটি নেওয়ার জন্য, যে কারণে পিষে যাবে। আর খেজুরের পাতা কাটা শেষ, তাই আমি এখন চিন্তা ভাবনা করছি যে এই খেজুর গাছের যেই মাথিটা হয় ওটা আমরা কাটবো, কেটে আমরা খাবো। আর এই মাথিটা খেতে খুবই মজা এবং খুব মিষ্টি হয়, কচি একদম নরম। আর দুর্ভাগ্যবশত আমার যে কুড়োলটা রয়েছে এবং দাঁটা রয়েছে, এটা দুটোর একটারই ধার নেই, সবগুলোর ধার নষ্ট হয়ে গেছে আগে কাজ করার ফলে। তাই মাথিটা বের করতে অনেক কষ্ট হচ্ছে আর অনেক সময় লাগছে। আর মোটামুটি আমাদের মাথিটা বের করা শেষ। আর এদিকে রাস্তার ইঞ্জিনিয়াররা বলছে ভিডিও করছো তো আমাদেরও নিয়ে নাও। আর আমি এখন আমার খেজুর গাছ কাটার যে স্যান্ডটি রয়েছে সেটি দিয়ে মাথিটা ওপেন করার চেষ্টা করছি, যেহেতু দা এবং কুড়ালের মধ্যে কোনো ধার নেই। আর এই স্যানের মধ্যে প্রচুর ধার, একদম ব্লেডের মতো, যেহেতু এটা দিয়ে খেজুরের রস কাটা হয়। আমাদের মাটিটা বের হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এর স্বাদটা একদম নরম, মিষ্টি, হালকা মিষ্টি, বেশি মিষ্টি না। কিন্তু উপরের অংশের যেটা মানে পরিপক্ক, সেই অংশটা একটু তিতা, কিন্তু ভিতরে যে অংশের মাটিটা রয়েছে ওটা খুবই মিষ্টি ছিল। আর অতিরিক্ত মাটি খেলে পেট ব্যথা করে। সো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।